ওয়েলকাম ফ্রেন্ডস, নতুন একটা ভিডিওতে। বেশ কিছুদিন হয় আমি জিগসা মেশিনটা কিনেছিলাম এবং 1 থেকে 2 বারের মতো ব্যবহার করেছি, বাট তেমন কোনো আসলে ভিডিও তৈরি করা হয়নি। সো আজকে ভিডিওতে আমরা এই মেশিনটা দেখব। সো এটা হলো টোটাল ব্র্যান্ডের একটা জিগসা মেশিন, আর এটার পাওয়ার হলো 570 ওয়াট। দেন এখানে দেখতে পাচ্ছেন এটা দিয়ে আমরা ম্যাক্সিমাম 65 mm মানে 2.5 ইঞ্চির মতো মোটা কাঠ বা বোর্ড কাটিং করতে পারবো। দেন এটা দিয়ে আমরা সর্বোচ্চ 8 mm পর্যন্ত মেটাল কাটিং করতে পারবো এবং আর অন্যান্য পিভিসি পাইপ বা হিটসিঙ্ক এসব জিনিস কাটিং করা যাবে। আর আপনারা সবাই জানেন যে টোটাল ব্র্যান্ড আসলে খুবই ভালো একটা প্রিমিয়াম ব্র্যান্ড এবং এই ব্র্যান্ডের সব কিছুরই দাম মোটামুটি একটু বেশি হয়ে থাকে, বাট এই প্রোডাক্টের কোয়ালিটি এবং পারফরমেন্স অনুযায়ী কিন্তু এটার প্রাইস একদমই বেশি বলা যাবে না। সো চলুন আগে মেশিনটা প্যাকেট থেকে বের করে দেখি। প্রথমে দেখতে পাচ্ছেন এখানে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে। দেন এখানে দেখতে পাচ্ছেন 3টা উড কাটিং এর ব্লেড দেওয়া আছে, আর এই ব্লেডগুলো কিন্তু প্রিমিয়াম ব্লেড না, একদমই বেসিক ব্লেড। সো আপনি যদি খুব ভালো কাটিং করতে চান সেক্ষেত্রে আপনার ভালো কোয়ালিটির ব্লেড কিনে নিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন এই ব্লেড কিন্তু উড কাটিং এর ব্লেড। সো এই ব্লেড দিয়ে আসলে পিভিসি শিট বা প্লাস্টিক বা মেটাল এইসব কিছু কাটিং করা যাবে না, শুধুমাত্র বোর্ড বা উড কাটিং করা যাবে। দেন এখানে একটা হেক্স কি দেওয়া আছে ব্লেড লাগানো এবং খোলার জন্য। এই হলো আমাদের মেশিন। দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং ধরতেও আসলে বেশ প্রিমিয়াম লাগে, কারণ এখানে হ্যান্ডেলে আসলে একটা রাবারি ফিল দেওয়া আছে, যার ফলে আসলে ধরলে অনেক ভালো গ্রিপ পাওয়া যায়। সো এটা হলো মেইন পাওয়ার সুইচ, এটা চেপে ধরলে আসলে এটা চালু হয়। দেন উপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে টোটাল 7 স্পিড কন্ট্রোলার মোড দেওয়া আছে, বাট এই মেশিনটা আসলে যে স্পিড আমার মনে হয় না 4 বা 5-এর উপরে আসলে স্পিড দেওয়ার দরকার হয়, কারণ 4 বা 5 নম্বরে রাখলেই আসলে যে কোনো ধরনের উড খুব ভালো মতোই কাটিং করা যায়। দেন এটা দেখতে পাচ্ছেন এটা হলো ব্লেডের প্রেসার। সো আপনি আসলে কতটা ফাস্ট কাটিং করতে চান সেটা আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। সো যদি আপনি একদম নিখুঁত এবং সোজা কাটিং করতে চান বা আপনি আপনার একদম ডিজাইন মতো কাটিং করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার 0 অথবা 1-এ দিয়ে রাখতে হবে। সেক্ষেত্রে কাটিংটা একটু স্লো হবে কিন্তু খুব ভালো ফিনিশিং পাবেন। বাট যদি আপনি অনেক ফাস্ট কাটিং করতে চান সেক্ষেত্রে আপনি 2 অথবা 3 নাম্বার দিয়ে রাখতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেক ফাস্ট কাটিং হবে বাট ফিনিশিং আসলে খুব একটা ভালো হবে না। সো চলুন এবার আমরা ব্লেডটা সেট আপ করে নেই এবং একটা উড কাটিং করে দেখি। কাটিংয়ের জন্য এখানে আমি 1 টুকরা MCF বোর্ড বা মেলামাইন বোর্ড ইউজ করব, আর এই বোর্ডটার থিকনেস আমার মতে 12 অথবা 14 mm এরকম হবে। সো চলুন দেখি আসলে কেমন কাটিং হয়। এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু 4 নাম্বার স্পিডে এই উডটা কাটিং করেছি এবং দেখতে পাচ্ছেন 4 নাম্বারে দেওয়ার পরেও কিন্তু খুব ভালো মতোই কাটিং হচ্ছিল। যদিও আমার কাটিং স্কিল আসলে খুব একটা ভালো না, কারণ এই ধরনের টুলস আমি আগে কখনো ব্যবহার করিনি, বাট যারা এই ধরনের টুল ইউজ করে তারা আসলে খুব পারফেক্টলি কাটিং করতে পারবে। সো আমার মতো যারা নতুন আছে তাদের কিছুদিন সময় লাগবে এটা দিয়ে ভালো মতো কাটিং করা শিখতে। সো এই একটা মেশিন থাকলে মোটামুটি সব ধরনেরই কাটিং করা যায়, যে কোনো ধরনের বোর্ড বা উড কাটিং করতে পারবেন, পিভিসি শিট বা পাইপ কাটিং করতে পারবেন। আর সব থেকে মজার বিষয় হলো এই একটা মেশিন থাকলেই কিন্তু আপনি একটা স্পিকারের ক্যাবিনেট তৈরি করে ফেলতে পারেন MDF বোর্ড দিয়ে বা অন্য যে কোনো বোর্ড দিয়ে। সো এই মেশিনটা আমি কিনেছিলাম লোকাল মার্কেট থেকে, প্রাইস পড়েছিল 2400 টাকার মতো, বাট অনলাইনে আমি চেক করেছিলাম সেখানে প্রাইস আসলে 3500 টাকার মতো ছিল। সো আপনাদের যদি কারো এই ধরনের টুলস দরকার হয় সেক্ষেত্রে আমি অবশ্যই বলবো অনলাইনে না কিনে অফলাইন মার্কেট বা আপনার এলাকার যে লোকাল মার্কেট আছে ওই ধরনের মার্কেটে খোঁজ করবেন, সেক্ষেত্রে কিন্তু অনেক কম প্রাইসে পাবেন। সো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।